সুন্দর বিষয় আছে, যেমন পরিবারের বন্ধন, কিভাবে পরিবারের মানুষগুলো গড়ে ওঠে। এখানে তিনি একটি কবিতার লিখে নিয়ে এসেছেন, যেমন আম গাছ, জাম গাছ, বাঁশ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার বই বন্ধু সাউন্ড বাংলার পক্ষ থেকে। সাউন্ড বাংলার আজকের বইগ্রাফি 4। এই বইগ্রাফি 4-এ আমরা যে বইটি নিয়ে আজকে আলোচনা করব, বইটির নাম জয়িতার হাসি। বইটার ঔপন্যাসিক, নতুন প্রজন্মের প্রিয় সংবাদ যোদ্ধা, কথাশিল্পী রুবেল রানা চৌধুরী। তিনি মৌলভীবাজারের কৃতি সন্তান, বর্তমানে ইতালি প্রবাসী। সত্যিকার অর্থেই দেশ, সমাজ, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে যাদের চিন্তা চেতনা নিবেদিত রয়েছে তাদেরই একজন রুবেল রানা চৌধুরী। রুবেল রানা চৌধুরীর এই বইগ্রাফি বইটি প্রকাশ করেছে সাউন্ড বাংলা, এবং বইটিতে একটি বিশেষ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন রুবেল রানা চৌধুরী। বিষয়টি হচ্ছে আমাদের দেশের নারীদের প্রতি অবমূল্যায়ন, নারীদেরকে বিভিন্নভাবে ভোগ বিলাসের পাত্রে পরিণত করা। নারীদেরকে ভোগ বিলাসের এই পাত্রে পরিণত করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারা হচ্ছে দেশের রাজনৈতিক মহল। নতুন প্রজন্মের প্রতিনিধিরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকে জয়িতার হাসি নিয়ে কথা বলবেন, আমার সাথে রয়েছেন শান্তা ফারজানা। আমরা তার কথা শুনবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি রুবেল রানা চৌধুরীর সংক্ষিপ্ত জীবন কথা। নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল লেখক, সাংবাদিক ও সংগঠক রুবেল রানা চৌধুরী। তার জন্ম 21 আগস্ট 1991। এই যে লম্বা সময়, 91 সাল থেকে 2023, এই যে লম্বা সময় তিনি তার জীবন, জীবিকা, শিক্ষা, কর্ম সবকিছুর পাশাপাশি এটি অবজারভেশন করেছেন, এটি তিনি লক্ষ্য করেছেন যে নারীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত করা হয়। আর এই বিষয়গুলোকে সামনে রেখে জয়িতার হাসিতে তিনি একজন নারীর জীবনে নেমে আসা নির্মমতা এবং তার জীবন সায়ান্নের বিভিন্ন বিষয় এই বইটিতে লিপিবদ্ধ করেছেন। এটি একটি উপন্যাস বলা যেতে পারে, একটি জীবন উপন্যাস বলা যেতে পারে, একটি জীবন আলক্ষ্য বলা যেতে পারে, একটি জীবনের গল্প বলা যেতে পারে। সবকিছু আপনার উপর নির্ভর করে। আপনি একজন পাঠক, বইটি পড়লে আসলে আপনার কাছে ভালো লাগা মন্দ লাগার বিষয়টি নির্মিত হবে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 300 টাকা, যেটি আপনি রকমারিতে গেলে অর্ধেক মূল্যে পাবেন। অর্ধেক মূল্যে রকমারি থেকে আপনি কিনতে পারবেন। আমরা শান্তা ফারজানার কথা শুনবো দ্বিতীয় পর্বে। প্রথম পর্বের সমাপ্তি জানাচ্ছি। বইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা যারা প্রথম পর্বে বইগ্রাফির সাথে ছিলেন। বইগ্রাফি 4-এ আমরা রয়েছি। বইগ্রাফি 4-এর এই পর্যায়ে আমরা শুনবো শান্তা ফারজানার কাছ থেকে। কথাশিল্পী শান্তা ফারজানা একজন প্রকাশক হিসেবে, একজন লেখক হিসেবে জয়িতার হাসি রুবেল রানা চৌধুরীর অনবদ্য উপন্যাস, এই উপন্যাস প্রসঙ্গে কথা বলবেন শান্তা ফারজানা। কৃতজ্ঞতা মমিনুদ্দিনকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো। জয়িতার হাসির লেখক রুবেল রানা চৌধুরী 1991 সালে যার জন্ম হয়েছিল মৌলভীবাজারে, তিনি এখন ইতালিতে আছেন। কিন্তু সুদূর প্রবাসে থেকেও যিনি দেশের কথা, দেশের মাটির কথা ভুলতে পারেননি, এবং সর্বোপরি তার যে লেখা এই জয়িতার হাসিতে ফুটে উঠছে নারীরা কিভাবে নির্যাতিত হয় এই বাংলাদেশে, বিশেষ করে এশিয়া মহাদেশের নারীরা কিভাবে নির্যাতিত, নিপীড়িত। আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন যে বিশেষ চরিত্র হেনা, এই হেনা মেয়েটি তার আত্মীয়, তার চাচাতো ভাইয়ের দ্বারাই নির্যাতিত হয়ে কিভাবে তার জীবন পাল্টে গেল। এই বইতে বেশ কিছু সুন্দর বিষয় আছে, যেমন পরিবারের বন্ধন, কিভাবে পরিবারের মানুষগুলো গড়ে ওঠে। এখানে তিনি একটি কবিতার লিখে নিয়ে এসেছেন, যেমন আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আমরা সবাই এই কবিতাটি ছোটবেলায় পড়েছি, সুন্দর করে তুলে মিশেছি। তিনি তার বইতে একটি সুন্দর লাইন লিখেছেন, যে লাইনটি হলো,
এই দুনিয়ায় ধনী ও দরিদ্রের মাঝে একটি মিল আছে, তা হলো খেতে না পারা। গরিবরা খেতে পারে না অর্থের অভাবে, আর ধনীরা খেতে পারে না রোগের কারণে। এই বইটির 18 নম্বর পেজে আরেকটি সুন্দর কথা উনি লিখেছেন, কারণ এখানে হেনার বাবা কোথাও গিয়ে যখন বিচার পাচ্ছিলেন না, তখন হেনার বাবার যে দুর্দশা, সে দুর্দশার কথা রুবেল রানা চৌধুরী এভাবে লিখেছেন যে সক্রেটিসের ভাষায় ধনী লোকের কাছে আইন হলো খোলা আকাশের মতো, আর গরিবের কাছে মাকড়সার জালের মতো। এই যে বিচার না পাওয়া হেনা কিভাবে জয়িতা হলো, আবার জয়িতার মুখে কিভাবে হাসি ফুটে উঠলো, এই বিষয়গুলো আপনারা পড়তে পারবেন এই জয়িতার হাসি বইটি যদি আপনারা সংগ্রহ করেন। তাহলে দেখবেন যে একটি মেয়ে কিভাবে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে একটা খারাপ দিকে চলে যাওয়ার পরে আবার ফিরে এসেছে, মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য আবার একটি পজিটিভ রেজাল্ট নিয়ে এসেছে। আপনারা জানতে পারবেন এই জয়িতার হাসি বইটিতে। বইটি সংগ্রহ করুন, খুব ভালো থাকবেন, বইয়ের সাথে থাকবেন, সাউন্ড বাংলার সাথে থাকবেন। ভালোবাসা সবাইকে। সবাইকে কৃতজ্ঞতা। হেনার জীবনের মতো করে